আমরা এখন ঘুম মনেস্ট্রিতে আছি, যেটা আপনাদের সকালবেলাতে 3 পয়েন্টসের মধ্যে রাখে। তো আমরা কাল সকালবেলা 3 পয়েন্টসের মধ্যে রাখিনি, কারণ পার্কিংয়ের একটা সমস্যা হয়। তো তাই জন্য আমরা বিকালবেলাতেই দেখতে এসেছি। যখন আমরা কালিম্পং থেকে এখানেতে ঢুকছিলাম তখনই আগে ঘুম মনেস্ট্রিটা দেখে নিচ্ছি। তো খুব সুন্দর একটা ভিউ পাবেন এখানে আসলে। আর একটু চেষ্টা করবেন যে এখানে পার্কিংয়ের সমস্যা আছে, তাই জন্য যদি এটাকে তার আগের দিন যখন রাস্তার মধ্যে দেখে নেওয়াটা, নাহলে আপনাদেরকে পার্কিং সমস্যার জন্য অনেকটা হাঁটা রাস্তায় আপনাদেরকে পার্কিং যেখানে রাখবে সেখানে যেতে হবে। তো আপনারা ড্রাইভারের সাথে কথা বলে নেবেন এই ব্যাপারে। আর জায়গাটা খুব সুন্দর, আপনারা ভেতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দার্জিলিং ভ্রমণে 3 পয়েন্টস আমরা যেটা বলে থাকি, সেই 3 পয়েন্টসের মধ্যে টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং এই ঘুম মনেস্ট্রিটি পড়ে। দার্জিলিংয়ে ঘুরতে আসবেন কি করে বা কি করে যাবেন, ঘুরবেন, এই সম্পর্কিত ভিডিও আপনারা অনেক দেখতে পাবেন, কিন্তু আমি চেষ্টা করি আপনারা যে স্পটে যাবেন সেখানে আপনারা গিয়ে কি প্রবলেম ফেস করবেন সেটা আমি তুলে ধরার। এবং ঘোরার তো ডিটেলসপত্র আমি টুকটাক বলেই থাকি, বাট আমি কিছু ভিডিওর থেকে অন্যরকম ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ঘুম মনেস্ট্রির মধ্যে যখন প্রবেশ করবেন তখন মনে একটা আলাদাই শান্তি পাবেন। ভেতরে সুবিশাল আকৃতির একটি বৌদ্ধদেব প্রথমেই দেখতে পাবেন। এরপরে যখন ব্যাকগ্রাউন্ডে একটা ওনাদের নিজস্ব ধার্মিক মিউজিক চলবে, তো সব মিলিয়ে একটা ভেতরে অসাধারণ একটা শান্ত মন ঠিক করার মতন একটা অনুভূতি আপনারা পাবেন। মনেস্ট্রির উপরে 2-1টি ছোট দোকান আছে যেখানে মনেস্ট্রি বা বুদ্ধিস্টের জিনিসপত্র পাওয়া যায়। তো আপনারা বাড়ির জন্য যদি কিনতে চান অবশ্যই কিনতে পারেন, তবে বার্গেনিং করে আমি আপনাদেরকে কেনার জন্য বলবো। আজকে মূলত ঘুম মনেস্ট্রির উপরে আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরে একটা দার্জিলিংয়ের কোনো একটি স্পটের মধ্যে আমি নিয়ে আসবো। আর আশা করছি আপনারা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।